বাবা নেই আমাদের মাঝে আজ ৩ বছর হয়ে গেল। আসলে বাবার জন্য কখনো কোনো কিছুই করতে পারি নাই। যখনই একটু করতে পারবো বা সময় হইছে বা কিছু একটা করার সুযোগ হইছে, তখনই আল্লাহ তাআলা বাবাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো যেহেতু এখন রমজান মাস, আজকে ভাবলাম যে ইফতারের আয়োজন করি। তো অনেক দিনই দিলাম ইফতারি, খিচুড়ি, বিরিয়ানি বা ইফতার আয়োজন যা থাকে। তো ভাবলাম যে সবাই তো এগুলা দিয়ে থাকে বা আমরাও দিয়েছি, তাহলে আজকে একটু অন্যরকম কিছু করি। সেজন্য ভাবলাম যে সেমাই আর রুটি করি। তো আসলে বাবার জন্য কোনো কিছু কখনো করতে পারি নাই, সেজন্য এখন কিছু করতে পারবো না। সেটা তো আর না। জানি না ওখানে কেমন আছে, তবে সবার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে। তো আমি এখানে অনেকগুলো লাচ্ছা সেমাই খুলে নিচ্ছি। দুধটা আলাদা জাল দিয়ে নিচ্ছি, লাচ্ছা সেমাইগুলোর সঙ্গে মিক্স করব এখানে। তো আমি এক এক করে এখানে প্রায় 3টা বোলের মধ্যে লাচ্ছা সেমাইগুলো ঢেলে নিচ্ছি। তারপর দুধগুলো উপর থেকে দিয়ে দিছিলাম। লাচ্ছা সেমাইগুলো যদি একটু দুধগুলো ঠান্ডা করে দেওয়া হয়, তাহলে সেমাইটা খুবই মজার হয়ে থাকে বা সুন্দর হয়ে থাকে। তো সেজন্য আমি মানে দুধটা জাল দিয়ে আলাদা করে ঠান্ডা করে নিছি। আর যেহেতু এখানে রুটি বানাবো, সেজন্য আমি এখানে প্রায় 10 কিলোর মতো আটা নিয়ে নিছিলাম। তো যাই হোক, এখানে রুটি বানানো শুরু করে দিছি। তো আমি প্রথমে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। গরম পানি বসিয়ে দিয়ে তারপর রুটিগুলো বানানোর মানে যে হামিটা ওটা তৈরি করে নিতেছিলাম। কারণ আমরা রুটি 2 পিস করে দিব, তো সেজন্য একটু বড় বড় করে নিচ্ছি। কারণ এতগুলো রুটি বানানোর মতো কোনো মানে সময়টা আসলে হয়ে উঠতেছিল না। সেজন্য ভাবলাম যে রুটিগুলো যদি আমরা একটু বড় করে বানাই, তাহলে 2 পিস করে দেওয়া যাবে আর একজনে খুব সুন্দর করে ভালোভাবে খেতে পারবে। তো যে চিন্তা ভাবনা সে কাজই হইছে। তো এখানে প্রায় আমরা 50 জনের ইফতার বাহিরে দিছি, মানে বাজারে দিছি। বাজারে যেহেতু অনেক ফকির মিসকিন থাকে বা গরিবরা থাকে, ওখানে দিলাম বা এলাকাতেও দিছি। তো সেজন্য এখানে মাটির চুলাতেও বসায় দিছি ছ্যাঁকা দেওয়ার জন্য। আমি আবার গ্যাসেও ছ্যাঁকা দিয়ে নিচ্ছি। প্রায় এখানে 150 থেকে 200 রুটি বানাইছি আমরা এই জন্যে। তারপর এখানে অবশেষে মোটামুটি রুটি আসলে হয়ে গেছে। আমাদের হাতে সময়টা ওইরকম ছিল না। কেননা আবার আসরের পরপর যদি না নেওয়া হয়, তাহলে এটা বিতরণ করা যাবে না। তো সেজন্য আমি এখানে গুনতেছিলাম আর রাখতেছিলাম। তো এখানে প্রায় আলহামদুলিল্লাহ 100 রুটি হয়ে গিয়েছিল। তো আমরা খাওয়ার জন্য বা আশেপাশে দেওয়ার জন্য যেগুলা ইফতার মানে আয়োজন করছিলাম, ওইটা আলাদাভাবে করা হচ্ছে। আর যেগুলো আমরা বাজারে দিব, সেজন্য এগুলো আগেই তৈরি করে নিচ্ছিলাম। তো এখানে আম্মা মানে রুটিগুলো সুন্দর করে রাখতেছিল আর আমি আলাদাভাবে সেমাইগুলো দিচ্ছিলাম। আসলে মানে এটা করার অন্যরকম চিন্তাই আমার মাথায় আসছে, কারণ সবসময় তো মানুষই অন্য কিছু দিয়ে থাকে, বিরিয়ানি, খিচুড়ি। সেজন্য ভাবলাম যে একটু আলাদা কোনো কিছু দিয়ে দিই, ভালো লাগবে খেতে বা অনেকেই এটা মজা পাবে আর কি। তারপর যাই হোক, জানি না কেমন হয়েছে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তারপর এখানে আমি সবকিছু আলহামদুলিল্লাহ রেডি করে নিছি। রেডি করে নেওয়ার পরে সবগুলো এক এক করে ব্যাগে ঢুকাই নিতেছিলাম, কারণ ব্যাগে না ঢুকালে তো নেওয়া যাবে না। তারপর এক এক করে আমি 3টা ব্যাগে ঢুকাই নিছি সুন্দর করে নেওয়ার জন্য। তারপর আমি বাজারে নিয়ে দিয়ে আসলাম ভাইয়াদের কাছে। তো ভাইয়া তারা সবাই বিতরণ করছে সুন্দর করে। আমিও ছিলাম পাশাপাশি।